আসসালামু আলাইকুম। আজকে রেসিপিটা হলো যারা ভাজাভুজি পছন্দ করেন বিশেষত তাদের জন্য। খুবই মজাদার, ক্রিস্পি এবং খুবই কম উপকরণে এটা তৈরি করা যায়। চলুন তবে একসাথে শুরু করছি। আমি এখানে 1 কাপ পরিমাণ ময়দা নিয়ে নিয়েছি। এখানে হাফ চামচ কালো জিরা, 1 চামচ লবণ এবং 1 টেবিল চামচ রান্নার তেল দিয়ে এটাকে হাত দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এটা মিশিয়ে নেওয়ার পর হাত দিয়ে একটু দলা পাকিয়ে দেখব, যদি দলা বেঁধে যায় এবং হাত দিয়ে একটু আলতো চাপ দিলেই যদি ঝুরঝুর করে ভেঙে যায় তাহলে বুঝবেন এটা পারফেক্ট হয়েছে। এই যে দেখুন, এবার হাত দিয়ে একটু হালকা প্রেস করলে কিন্তু এটা খুবভাবে ঝরঝর করে পড়ে যাচ্ছে। এবার নর্মাল পানি দিয়ে আমি একটা ডো তৈরি করে নেব। রেগুলার যে আমরা রুটি খাই সেরকম একটা ডো তৈরি করলেই হবে। এই যে দেখুন, আমি হাত দিয়ে মেখে মেখে অল্প অল্প করে পানি দিয়ে তারপর এই ডোটা তৈরি করে নিই। ব্যাস, ডোটা আমার রেডি। এবার এটাকে একপাশে রেখে দিয়ে একটা পুর তৈরি করব। এখানে 3টে মাঝারি সাইজের আলুকে আমি খুব ভালোভাবে সেদ্ধ করে নিয়েছি। এবার এগুলোকে পটেটো ম্যাশার দিয়ে খুব ভালোভাবে ম্যাশ করে নিতে হবে, যাতে ভিতরে কোনো দানা ভাব বা কোনো বড় টুকরো না থাকে। এই যে খুব ভালোভাবে ম্যাশ করে নিয়েছি। এবার এর মধ্যে একটা পেঁয়াজকে খুব ভালোভাবে মিহি করে কুচি করে দিয়ে দিলাম। এরপর কিছু গুঁড়ো মশলা দেব। এই যে গুঁড়ো মশলাগুলো আমি দিয়ে দিচ্ছি। এখানে হাফ চামচের মতো ভাজা জিরার গুঁড়ো, 1 চামচ মরিচের গুঁড়ো, হাফ চামচ কালো গোলমরিচ, এই যে আর একটা ম্যাজিক মশলা দিয়ে দেব। আপনারা ঝালটা কিন্তু আপনাদের পরিমাণ মতো দেবেন। এই যে এই ম্যাজিক মশলাটার আমি পুরোটাই ইউজ করব। আর দিয়ে দেব 1 চামচের মতো লবণ। এখানে লবণটা স্বাদ মতো ব্যবহার করবেন। আর 1 চামচ কর্নফ্লাওয়ার। আপনাদের কাছে কর্নফ্লাওয়ারটা না থাকলে আপনারা বেসনটাও ইউজ করতে পারেন। এবার এগুলোকে হাত দিয়ে খুব ভালোভাবে মেখে নিচ্ছি। এই যে দেখুন, আমি হাত দিয়ে খুব ভালোভাবে মেখে এটা তৈরি করে নিলাম। এবার সেই যে ময়দার ডোটাকে এটাকে হাত দিয়ে 2 থেকে 3 মিনিটের মধ্যে খুব ভালোভাবে মথে নিব। এটাকে খুব ভালোভাবে মথে নিচ্ছি। এটাকে মথে নেওয়া হয়ে গেলে আমি একটু ময়দার গুঁড়ি ছিটিয়ে তারপর বড় একটা রুটি বেলে নিব। রুটিটা কিন্তু বেশ বড়ই বেলতে হবে। আর রুটিটা কিন্তু বেশি মোটা বা বেশি পাতলা হবে না। এটা হবে যে স্বাভাবিক আমরা যে রুটি খাই সেটার মতোই। এই যে এবার এর মাঝখানে একটা ছোট একটা বাটি রেখে দিলাম। এবার এর চারপাশে যে আলুর যে ভর্তাটা করে রেখেছিলাম সেই ভর্তাটাকে আমি হাত দিয়ে খুব সুন্দর মতো ছড়িয়ে দিচ্ছি। এটাকে খুব আস্তে আস্তে ছড়িয়ে দিতে হবে। এই যে হাত দিয়ে পুরো যে আলুর ভর্তা বা পুর যেটাই বলেন সেটাকে আমি সুন্দরভাবে ছড়িয়ে দিলাম। এই যে নাস্তাটা খেতে কিন্তু খুবই মজাদার। আপনারা অন্তত একবার ট্রাই করলেই বুঝতে পারবেন যে এটা কতটা টেস্টি। এবার একটা স্প্যাচুলার সাহায্যে আমি উপরের অংশটাকে খুব ভালোভাবে সমান করে নিচ্ছি। এই যে এটা সমান হয়ে গেলে এই বাটিটাকে তুলে নিচ্ছি। বাটিটা মূলত দেয়া যাতে এই মাঝখানের এই অংশটা খালি থাকে। এবার এই যে দেখুন, হাত দিয়ে একটু ঠিক করে নিয়ে এবার এটাকে কেটে নিচ্ছি। আপনারা কাটটা একটু খেয়াল করুন। আমি প্রথমে রুটিটাকে সমান 4 ভাগে কেটে নিচ্ছি। তারপর এর এক একটা অংশকে আমি আরও 4টা ভাগ করব। মোটমাট একটা রুটি থেকে আমার 16টা পিস হবে। এই যে এভাবে করে কেটে নেব। আমি কেটে নিয়েছি পুরোটা। এরপর আমি কিভাবে মাঝখানের অংশটায় একটু হাতে পানি লাগিয়ে তারপর পানিটা দিয়ে দিলাম। পানিটা খুব সুন্দরভাবে ঘুরিয়ে দিয়ে দেওয়ার পর আমি কিভাবে ফোল্ড করছি আপনারা একটু খেয়াল করলেই বুঝতে পারবেন। আমি রোলের মতো করে এভাবে পেঁচিয়ে এই যে এভাবে নিয়ে আসবো এবং প্রান্তটা একেবারে লাগিয়ে দেবো। একদম প্রান্তে যে আমি পানি দিয়েছিলাম ওই যে ফাঁকা স্থানটা, এটার কারণে এটা ভালোভাবে সিল হয়ে থাকবে। আমি আপনাদের আরেকটা দেখিয়ে দিচ্ছি। এই যে দেখুন, এটা কিন্তু খুবই ইজি, আপনারা দেখেই বুঝতে পারছেন এটা আমি কিভাবে করেছি। এভাবে করে আমি সবগুলোকে বানিয়ে নিচ্ছি। এখানে আমার মোটমাট 16 পিস হয়েছে। এই যে এবার আমি একটা কড়াইয়ে পর্যাপ্ত তেল দিয়ে তেলটাকে একেবারে হাই হিটে ফুটিয়ে নিয়েছি। একেবারে গরম করার পর চুলার আঁচটা আমি মাঝারি করে দিয়েছি। এবার একে একে এই সব নাস্তাগুলোকে দিয়ে দেব। শুধুমাত্র আলু আর ময়দা দিয়ে যে এত মজাদার নাস্তা তৈরি করা যায় আপনারা একবার ট্রাই না করলে বুঝতেই পারবেন না। আর বিকালের নাস্তা হিসেবে এটা কিন্তু একদম পারফেক্ট। এই যে আমি সবগুলো নাস্তা দিয়ে দিয়েছি। এবার এগুলোকে খুব ভালোভাবে ভেজে নেব উল্টে পাল্টে। খুব বেশি নাড়াচাড়া করতে যাবেন না, তাহলে পুরগুলো কিন্তু খুব বেরিয়ে যাবে। এই পর্যায়ে একটু তেলে দেওয়ার পর এটা একটু নরম হয়ে যাবে। এই যে আমি একটু জাস্ট হালকা হাতে এগুলোকে একটু ফাঁকা ফাঁকা করে দিচ্ছি, একটু সরিয়ে দিচ্ছি।
এভাবে করে মাঝারি আছে এগুলোকে ভেজে নিতে হবে। আর রান্না করতে করতে একটা কথা, আমার ভিডিওগুলো যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই ফ্রেন্ডস এবং ফ্যামিলির সাথে শেয়ার করবেন এবং আমার চ্যানেলটাকে যদি সাবস্ক্রাইব না করে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। এই যে দেখুন আমার এগুলো কিন্তু প্রায় ভাজা হয়ে গেছে। আমি প্রায় 6 থেকে 7 মিনিটের মতো এগুলোকে ভেজে নিয়েছি। একদম ভিতর থেকে ক্রিস্পি হয়েছে, এটা কিন্তু খুবই ক্রিস্পি হবে। আর হাই হিটে ভাজলে কিন্তু উপর থেকে কালার আসবে, ভিতর থেকে কাঁচা থেকে যাবে, খেতে একেবারেই ভালো লাগবে না। আর একেবারে লো আঁচে ভাজলেও ভিতর থেকে অনেক বেশি তেল সোক করে নেবে, সুতরাং মাঝারি আঁচেই ভাজতে হবে। আমার সবগুলো ভাজা হয়ে গেছে, আমি টমেটো সস দিয়ে সার্ভ করেছি। খুবই ক্রিস্পি এবং খুবই টেস্টি, অবশ্যই ট্রাই করবেন। আল্লাহ হাফেজ আজকের মতো।